মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন, এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। খুব সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি ফুলের গাছ। এটা পাহাড়ি ফুল, বনফুল, খুব সুন্দর ফুলের গাছ। দেখুন, এটা আপনারা বেকারত্ব দূর করার জন্য তৈরি করতে পারেন, অথবা শোকেজে রাখার জন্য শোপিসে তৈরি করতে পারেন। তো চলুন মধ্যে শুরু করা। এর তৈরি করতে যা যা লাগবে বন্ধুরা, এখানে আমি 4টি পাতা নিয়েছি। প্লাস্টিক পাতা বাজারে কিনতে পাওয়া যায় 4 টাকা পিস। তারপরে আমি 60 নম্বর অক্ষতা নিয়েছি। তারপরে এখানে 8 নম্বর ছক্কা সবুজ পুঁতি নিয়েছি, এখানে 50 গ্রাম। তারপরে এখানে গোল পুঁতি, মুক্ত পুঁতি 6 নম্বর নিয়েছি। কয়েকটি কালার এখানে লাগবে, 5 থেকে 6টা কালার আমি নিয়েছি এখানে। দেখুন, এটাও 6 নম্বর লাল। তারপরে এটা সবুজ পুঁতি লাগবে ডাটা তৈরি করার জন্য, 5 থেকে 6 গ্রাম হলে হয়ে যাবে। তারপর এটাও 5 থেকে 6 গ্রাম লাগবে এটা গাছ তৈরি করার জন্য। তো বন্ধুরা, এখানে 5-6 কালার নিলেই হবে। আপনারা 2 কালার দিয়েও করতে পারেন ফুলগুলো। তো আবার জিআইটা নিতে হবে একটা 18 ইঞ্চি। দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 6 সুতা নিয়েছি। নেওয়ার পর বাম হাতের সুতায় আমি ছক্কা পুঁতি নিলাম, 4টি ভরে নিলাম। নেওয়ার পর ডান হাতের সুতা এনে কী করবো, প্রথম পুঁতির সাথে আমি ক্রস করে দিলাম। দেখুন, এখানে একটি সুতার মাথা দুটি একসঙ্গে ধরে পুঁতিটা টান দিতে হবে, তাহলে কী হবে, সুতা দুটি সমান্তরাল থেকে যাবে। দেখুন, 2 দিকে সমান থাকবে। দেখুন, একটা 4 ফুল তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আবার আমি 3টি পুঁতি নেব। বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরে নেব, তারপর ডান হাতের সুতায় 1টি পুঁতি ভরে নেব। দেখুন, নিয়ম হচ্ছে যে পাশে 2টি পুঁতি আছে তার একটির সাথে ডান হাতের সুতা এনে একটি পুঁতির সাথে ক্রস করে দিতে, তাহলে কী হবে, 2 দিকে 2টি পুঁতি পড়ে গেল, মাঝখানে একটি রয়ে গেল। দেখুন, 4 ফুল তৈরি হয়ে গেল। আবারও 3টি পুঁতি নিতে হবে, বাম হাতের সুতায় 2টি, ডান হাতের সুতায় 1টি। মানে 2 সুতায় 2টি পুঁতি নিতে হবে আর একটি পুঁতি দিয়ে ক্রস করতে হবে। মানে বাম হাতের সুতায় যে 2টি পুঁতি আছে তার একটির সাথে ডান হাতের সুতা এনে কী করতে হবে, একটি পুঁতির সাথে ক্রস করে দিতে, তাহলে কী হবে, আবারও 4 ফুল তৈরি হয়ে যাবে। দেখুন, খুব সহজে পারবেন ইনশাল্লাহ। দেখুন, এখানে আমি দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 4 ফুল তৈরি হয়ে গেছে। এইভাবে আপনাদের করে নিতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে 3টি পুঁতি নিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 5টি করেছি, 5টি করেছি। করার পরে 1টি করে আমি ঘুরিয়ে নেব। দেখুন, ঘোরানোর নিয়ম হচ্ছে, দেখুন, ডান পাশে 3টি পুঁতি। এবার আমি বাম সুতায় কোনো ভরবো না, ডান সুতায় 3টি পুঁতি ভরবো। ভরার পরে বাম হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে আমার লাইনটি ঘুরিয়ে যাবে। দেখুন, 3টি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর বাম হাতের সুতা এনে প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে কী হবে, 6টি ফুল কমপ্লিট হবে আর একই সাথে লাইনটি আমার ঘুরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুতাটা এখন আমার অন্য পজিশনে আছে। এখন সামনের দিকে সুতাটা নাই, দ্বিতীয় লাইন করার উপযোগী আছে। এখন আমি উল্টিয়ে নেব, কাজের সুবিধার জন্য আমার দিকে করে নেব। দেখুন, এখন একটি পুঁতির মধ্যে সুতা আছে, আমাকে কী করতে হবে, দ্বিতীয় লাইন শুরু করতে হবে। সেই জন্য বাম হাতের সুতায় 3টি পুঁতি নিতে হবে। মনে রাখবেন, লাইন শুরু করার সময় 3টি পুঁতি নিতে হবে, নিয়ে ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। তো বন্ধুরা, যারা নতুন, যারা কাজ জানেন না, তাদের জন্য আমার একটা ভিডিও তৈরি করা আছে, নতুনদের কাজের নিয়ম বা সূত্রগুলো। সেই ভিডিও দেওয়ার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আবার সামনে থেকে 1 পুঁতি কমন নেব। এখন সুতো আমার একটি পুঁতি ছিল, সবসময় থাকবে, আর একটি পুঁতি আমি সামনে দিকে কমন নিলাম। দেখুন, ডান হাতের সুতা দিয়ে সামনে দিকে 1 পুঁতি কমন নিলাম। এখন সুতায় 2টি পুঁতি আছে আর বাম হাতের সুতা আমি 2টি পুঁতি ভরে নেব। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করে দেবো, তাহলে কী হবে, দেখুন 4 ফুল তৈরি হয়ে গেল। আবার ডানের সুতা দিয়ে সামনে থেকে 1 পুঁতি কমন নেবো সবসময়, আর 2টি করে পুঁতি বাম হাতের সুতা ভরে পুরোটা লাইন করে নেব। দেখুন, আমি করে নিয়েছি। দেখুন, এখন সুতা আমার একটি পুঁতি আছে সামনের দিকে, ডানের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নেব। এখন দেখুন, সুতায় 2টি পুঁতি আছে। এবার আমি কী করব, ডান হাতের সুতায় পুঁতি ভরবো, বাম হাতের সুতায় পুঁতি ভরবো, যেহেতু লাইনটা আমি ঘোরাবো। এবার আমি ডানের সুতায় 2টি পুঁতি ভরে আমি কী করব, বাম হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে আমি কী করব, ক্রস করে দেবো, তাহলে কী হবে, লাইনটি আমার ঘুরিয়ে যাবে। দেখুন, আমি বাম হাতের সুতা দিয়ে ডান হাতে যে পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিলাম। দেখুন, লাইনটি শেষ হয়ে গেল আর একই সঙ্গে লাইনটি আমার ঘুরিয়ে গেল। দেখুন, তৃতীয় লাইন করা উপযোগী হয়ে গেছে। আবারও আমি উল্টিয়ে নেব, আমার কাজের সুবিধার জন্য আমার দিকে করে নিলাম। এখন আবারও 3টি পুঁতি নিয়ে শুরু করতে হবে, আর শেষ করার সময় 2টি পুঁতি নিয়ে শেষ করতে হবে, তাও আবার ডান পাশে। দেখুন, এখন 3টি পুঁতি নিয়ে আমি শুরু করব। আমার হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিয়েছি আর ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিকে 1 পুঁতি করে কমন নেব আর বাম হাতের সুতায় 2টি করে পুঁতি আমি ভরে করে নেব। দেখুন, আর ঘোরানোর সময় মনে রাখবেন, ডানের সুতায় 2টি পুঁতি নিয়ে ঘোরাতে হবে আর শুরু করার সময় 3টি করে পুঁতি ভরতে হবে। দেখুন,
এক পুঁতি করে কমন নেব আর দুইটি করে পুঁতি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। তারপর যখন ঘোরাবো তখন ডান হাতের সুতায় দুইটি পুঁতি নিয়ে এক পুঁতি কমনে দুইটি পুঁতি নিয়ে আমি ঘোরাবো। দেখুন এইভাবে পুরোটা লাইন করে নেব। এইভাবে 6টি লাইন করে নিতে হবে আর 3টি পুঁতি নিয়ে শুরু করতে হবে আবার নতুন করে। এইভাবে করে এই নিয়মে করে আমি দেখুন 6টি লাইন করে নিয়েছি। খুব সহজে পারবেন। এখানে 6টি আছে, চতুর্দিকে 6টি আছে, এদিকেও 6টি আছে। দেখুন এখন একটি বাকি আছে আপনাদের দেখানোর জন্য। আমি সামনের দিকে আবার এক পুঁতি কমন নেব। খুব সহজ, আপনারা পারবেন। দেখুন এখন সুতায় দুইটি পুঁতি আছে আর বাম হাতের সুতা আমি দুইটি পুঁতি ভরবো, যে কোনো সুতায় ভরলেই হবে। আমি বাম হাতের সুতা ভরে নিচ্ছি। নেওয়ার পর আমি কি করব, শক্ত করে গিট দিয়ে দেবো। যেহেতু আমার শেষ লাইনটি, শক্ত করে আমি গিট দিয়ে দেবো। দেখুন গিট দিলাম। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো। আঁকা বাঁকা করে রাখতে হবে, সোজাসুজি ঢোকানো যাবে, তাহলে সুতাগুলো দেখা যাবে। সুতাগুলো যেভাবে আছে সেভাবেই কিন্তু রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন এইদিকে সোজাসুজি নেওয়া যাবে না, একটু বাঁকা করে আবার এইদিকে নিতে হবে। একবার ডানে যেতে হবে, একবার বামে যেতে হবে। আঁকা বাঁকা করে সুতাগুলো ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে। কোনো সময় যে খুলে যায় যেন আবার সুতাটা যেন আবার গিট দেওয়া যায়। একদম মুখোমুখি রাখবেন না, কেটে দিবেন না, তাহলে কী হবে, তাহলে সমস্যা হয়ে যাবে। এবং সুতাগুলো কেটে দিতে হবে। অন্তত 5 থেকে 6টি পুঁতির ভিতরে লুকিয়ে রাখতে হবে, রেখে কেটে দিতে হবে। তো দেখুন বন্ধুরা হয়ে গেল। আরেকটি পার্ট করতে হবে। দেখুন আরেকটি পার্ট করে নিতে হবে। দেখুন 4টি একই নিয়মে আপনারা করে নেবেন। এখানে আমি 3টি করে ঘুরিয়ে নিয়েছি আর বড়টাতে 5টি করে নিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। দেখুন এখানে 4টি আছে, চতুর্দিকে 4টি লাইন আছে। এভাবে এখন 2টি পার্ট লাগবে। দেখুন এটা 2টি পার্ট কীভাবে জোড়া দিতে হয়। তো বন্ধুরা এখন আমি জিআই তার নেবো, 18 ইঞ্চি জিআই তার। নেওয়ার পর দেখুন এই জিআই তার নিচের দিকে একটু বাঁকিয়ে নিতে হবে এইভাবে, যাতে স্ট্যান্ডের মতো যাতে দাঁড়িয়ে থাকে। দেখুন এখন বড়টা ঠিক মিডিলে, দেখুন মিডিল, এই জায়গাটা মিডিল, এই মিডিল বরাবর কী করতে হবে, এটা রাখতে হবে। রাখে আপনারা যে কিছু দিয়ে বেঁধে দিতে হবে যাতে এটা নড়াচড়া না করে। দেখুন আমি সুতা দিয়ে বেঁধে দেবো, এখানে একটা, এখানে 3টা বেঁধে দেবো। এখানে দেখুন আমি বেঁধে দিয়েছি। দেখুন আপনারা পারবেন। এটা খুব ছোট করে নিতে হবে যেন দ্বিতীয় পার্টটা যেন এখানে বসালে যেন এটা না বেঁধে যায়, সেই জন্য ছোটো করে নিতে হবে। আপনারা বড় করে দিবেন না, তাহলে এটা একটু সমস্যা হবে কিন্তু সেটিং হতে। দেখুন আমি এই মিডিলে আমি ঢুকিয়ে নিচ্ছি। দেখুন আমি এমনভাবে নিয়েছি যেন কোথাও বেঁধে না যায়। দেখুন ওই জিআই তারটার জন্য এর সাথে বেঁধে না যায়। এখন আমি যে 2টি পার্ট জোড়া দেবো কীভাবে, দেখুন দেখুন এই যে ছোটো পার্টটা দেখতে পাচ্ছেন, ছোটো পার্টের যে এই প্রথম পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম, সুতার মাথা ঢুকিয়ে নিলাম। দেখুন নেওয়ার পর আমি যে মাথাটা ঢুকিয়ে নিলাম সেই মাথার মধ্যে একটা পুঁতি আমি ঢুকিয়ে নেব। দেখুন ছক্কা পুঁতি আমি ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপরে এই পার্ট, বড় পার্টের যে এই দেখুন এই 4 ফুল করেছিলাম প্রথম, এই যে এইদিকে 3 নম্বর পুঁতিটা দেখতে পাচ্ছেন, এই যে এই পুঁতিটা, এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। অর্থাৎ যে প্রথম 4 ফুল করেছিলাম যে এই পুঁতির ভিতর দিয়ে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। আরেকটি পুঁতি ভরবো আমি, ভরে আমি ডান হাতের সুতা দিয়ে কী করব, ক্রস করে দেবো। আমি যে 4 ফুল করেছি প্রথম, সেই 4 ফুলের ভিতরে যে পুঁতিটা আছে সেই পুঁতির ভিতর সবসময় এক পুঁতি করে কমন নিতে হবে। দেখুন এখন ডানে এক কমন নিতে হবে। আমি ডানের সুতা দিয়ে ডান পাশে এক পুঁতি কমন নেব আর বাম হাতের সুতা দিয়ে এই যে এই পুঁতির ভিতর আমি এক পুঁতি কমন নেব। অর্থাৎ আমি যে প্রথম 4 ফুল করেছিলাম সেই 4 ফুলের যে এই যে এই পুঁতিটা দেখতে পাচ্ছেন, এই যে এই পুঁতির ভিতর করে সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সহজে। এই পুঁতির ভিতর করে সুতা ঢুকিয়ে এক কমন করে নিতে হবে, নিয়ে চতুর্দিকে এইভাবে করতে হবে। খুব সহজে পারবেন আপনারা। আপনার যখন কাজে ধরবেন তখন খুব পারবেন, তাছাড়া এমনিতে দেখলে পারবেন না। হয়তো কাজে ধরলে আপনারা জিনিসটা সহজ হবে আপনাদের। দেখুন এখন সুতা আমার 3টি পুঁতি আছে, দুই দিকে 2 পুঁতি কমানোর পর সুতা 3টি পুঁতি আছে। একটি পুঁতি ভরে আমি কী করব, ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিলাম। দেখুন 4 ফুল তৈরি হয়ে গেল। আবারও ডানে এক কমন, বামে এক কমন নিতে হবে। দেখুন 2 সুতা দিয়ে 2 দিকে 2 পুঁতি কমন নিতে হবে 2টি পার্ট থেকে। দেখুন এই যে 4 ফুলে যাচ্ছে, দেখুন খুব সুন্দর। দেখুন দেখুন এদিকে 4 ফুল হচ্ছে, ডানে এক কমন নিতে হবে, বামে এক কমন নিতে নিয়ে এইভাবে চতুর্দিকে করে নিতে হবে। এক কমন এদিকে এক কমন, একটি করে পুঁতি ভরে পুরোটা লাইন চতুর্দিকে করে নিতে হবে, এইভাবে করে নিতে হবে। তো দেখুন বন্ধু আমি করে নিয়েছি, খুব সুন্দর লাগতেছে। দেখুন আপনারা খুব সহজে পারবেন। এখন আমি দেখানোর জন্য বাদ রেখেছি, ডানে এক কমন নেব আমি, সরি ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব, বাম হাতের সুতা দিয়ে এই যে নিচের পুঁতি দেখতে পাচ্ছেন 4 ফুল, এই শেষের পুঁতি, এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং কাজটি করতে পারেন। দেখুন একটি পুঁতি ভরে আমি শক্ত করে গিট দিয়ে দেবো এখানে। বন্ধুরা যদি আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলটি ভিজিট করতে হবে। আমার চ্যানেলটি ভিজিট করলে সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমার চ্যানেলে। দেখুন বন্ধুরা হয়ে গেল, নিচের বিট গাছের বিট তৈরি করে ফেললাম, সুতোগুলো কেটে দিতে হবে আগের নিয়মেই, কয়েকটি পুঁতি ওদের লুকিয়ে রেখে। দেখুন বন্ধুরা হয়ে গেল। তো এখন দেখুন খুব সুন্দর একটি গাছের বিট হয়ে গেল।
তো ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি পুঁতি দিয়ে ফুল তৈরি করব। ফুলগুলো কীভাবে তৈরি করা যায় দেখুন, এই যে এরকম ফুল তৈরি করে নিতে হবে। আপনারা 2 কালার দিয়েও করতে পারেন, আমি এখানে 5 কালার ব্যবহার করেছি। এই 6 নম্বর পুঁতি দিয়ে এরকম আপনারা করে নেবেন খুব সহজে। আমি দেখিয়ে দেবো কীভাবে তৈরি করতে হয়। বাজারে কিনতে পাওয়া যায় এগুলো, কয়েকটা কালার কিনলে খুব ভালো লাগবে আপনাদের। দেখুন আমি 2 থেকে 1 হাত সুতা নিয়েছি, নেওয়ার পর আমি একটি সুতার মধ্যে মাথার মধ্যে আমি 6টি পুঁতি ভরে নেব। নিয়ে আমি শক্ত করে গিট দিয়ে দেবো দেখুন, বা অপর সুতা দিয়ে শক্ত করে গিট দেবো। তো বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন উপরে আই বাটন বা সার্চ ভিডিও শো করতে, সেখানে টাচ করে সুন্দর 5টি ভিডিও দেখে নিতে পারেন আপনারা সুন্দর সুন্দর। দেখুন শক্ত করে গিট দিচ্ছি আমি। দেওয়ার পর একটি মাথা, সুতার একটি মাথা আমি একটি পুঁতি ভরবো, অন্য একটা কালার লাল কালার ভরবো। আপনারা একই কালার ব্যবহার করবেন না, তাহলে খারাপ দেখা যাবে। সাদার মধ্যে অন্য কালার পুঁতি ব্যবহার করবেন তো ভালো দেখা যাবে। দেখুন একটা পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ঠিক এই যে এখানে দেখুন এই মিডিলে আমি একটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিচ্ছি, একটি 3টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে আবার ওই প্রথম সুতার কাছে আসতে হবে। দেখুন এখানে আমি আসছি, এখন আমি 2টি সুতা একসঙ্গে গিট দিয়ে দেবো, দিয়ে আমি কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো। বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন, ভিডিও নিচে একটা লাল সাবস্ক্রাইব লেখা, সেখানে টাচ করে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে ঘন্টা আছে, ঘন্টাটি অন করে দিতে হবে এবং আপনাদের অপশন দেখাবে অল নোটিফিকেশন। আপনার অল বাটনে ক্লিক করলে কি হবে, আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে পেয়ে যাবেন। সুতোগুলো কেটে দিতে হবে দেখুন বন্ধুরা। তারপরে ভিডিও চলাকালীন দেখুন ভিডিও শেষের দিকে 4টি ভিডিও পর্দায় শো করবে, সুন্দর সুন্দর ভিডিও, সেখানে টাচ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। দেখুন বন্ধুরা এইভাবে করে নেবেন আপনারা, খুব সুন্দর বনফুল এগুলো। দেখুন এখন আমি গাছটা সেট করব, কীভাবে করতে হয় দেখুন। এখন আমি ফুলটা সেট করব। দেখুন ফুলটা কীভাবে সেট করতে হয়। এখানে আমি চিকন সুতা নিয়েছি, লাস্ট সাইজ যেটা চিকন সুতা আছে, আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, বা এখানে চিকন তার কিনতে পাওয়া যায় বাজারে, এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে রক সুতা ব্যবহার করেছি। দেখুন শক্ত করে গিট দিয়ে আমি একটি মাথা কেটে দেবো, ছোটো মাথাটা কেটে দেবো। দেওয়ার পর দেখুন এরকম রাখতে হবে। রাখার পর 2টি পুঁতি এখানে ভরে নিতে হবে, সুতার মধ্যে 2টি পুঁতি ভরতে হবে, সবুজ পুঁতি। দেখুন 2টি পুঁতি ভরে নিলাম। এইভাবে 5টি পুঁতি এভাবে ভরে নিতে আপনাদের, দেখুন এরকম করে নিতে হবে। এরকম আমি 5টি করে নিয়েছি। এখন আমি সবগুলোকে একসঙ্গে করব। দেখুন সবগুলো সুতার মাথা আমি একসঙ্গে করে নেব। ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সাবধান চেষ্টা করব। সুতার মাথাগুলো কেটে দিয়ে মানে এক সমান করে নিলাম। নেওয়ার পর আমি এখানে 5টি পুঁতি আমি অ্যাড করব। 5টি পুঁতি আমি এখানে ঢুকিয়ে নেব এক এক করে। দেখুন ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে ছোট চিকন তার আমি এখানে ঢুকিয়ে নেব, 3 থেকে 4 ইঞ্চির মতো ঢুকিয়ে নেব। দেখুন নেওয়ার পর একটু মাথাটা বাঁকা করে দেব। আমি একদম চিকন তার নিয়েছি, আমি একে মাথাটা বাঁকা করে দেব যাতে এটা একটু শক্ত থাকে। দেখুন এখন আমি টান দেব, শক্ত করে টান দেব। এখানে দিলে দেখুন ফুলগুলো কীভাবে ছেটে যাচ্ছে। দেখুন সুতার মাথা ধরে টান দিতে হবে, দিলে দেখুন ফুলগুলো এখন ফুল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন শক্ত করে টান দিতে হবে, তাহলে এগুলো ফুলগুলো দাঁড়িয়ে থাকবে, আঁকা বাঁকা হবে না বা হেলে দুলে যাবে না। দেখুন এখন কি করতে হবে দেখুন, দেখুন খুব সুন্দর লাগতেছে, এরকম করে নেবেন আপনারা। অনেক যারা বেকার আছেন, যারা কর্মসংস্থানের জন্য এগুলো করতে পারেন, বর্তমান পুঁতি জিনিসের খুব চাহিদা বাজারে। দেখুন এখন আমি কি করব, একটি পুঁতি থেকে 5টি সুতার মধ্যে আমি 2টি সুতা বের করে নেব। এখানে 2টি সুতা বের করে নিলাম, নিয়ে এই পুঁতিকে আটকিয়ে রেখে আমি গিট দেব। দেখুন এখন বাকি 3টি সুতা নিয়ে আমি এখানে শক্ত করে গিট দেবো, যাতে আমার ফুলগুলো ভালোভাবে থাকে, যে ছোট মানে হেলে দুলে না যায় বা কোনোটাকে ঝুলে না থাকে। এখন আমি শক্ত করে গিট দেবো। এখানে শক্ত করে গিট দিয়ে আমি কি করব, কেটে দেব। তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন শক্ত করে গিট দিতে হবে। তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটি যে ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন বা টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুবান্ধবরা দেখে শিখতে পারবে কিছু। দেখুন হয়ে গেল। এইভাবে আপনারা ইচ্ছে করলে অনেকটা করতে পারবেন, 5 থেকে 6টা 10টা এরকম করে নিতে পারেন, ঝোঁকা তৈরি করতে পারেন। আমি এখানে 5টা করে দেখিয়েছি আপনাদের, আপনারা ইচ্ছে করলে বেশি করতে পারেন, খুব সুন্দর লাগবে।
এখানে আমি একটি গাছ ব্যবহার করেছি, আপনার থেকে 3-4টি জিআই তার লাগিয়ে আপনার করে দেখুন। আমি এখানে প্রথমে 11টি পুঁতি নিয়েছি, আমি লিখিয়ে দিয়েছি 11টা পুঁতি নিয়েছি, তার পাতা নিয়েছি একটি, পরে আবার 3টি পুঁতি ভরেছি, তারপর একটি পাতা, দেখুন আবার একটি পাতা, দেখুন এইভাবে দেখুন 3টি পুঁতি, পাতা, আবার 3টি পুঁতি, আবার একটি পাতা, আবার এইদিকে আছে লাস্টে 10টি পুঁতি আছে। তো দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে করে নেবেন। এখন আমি এখানে এই ফুলগুলো সেট করব। দেখুন এখানে 4টি পুঁতি আমি সামনের দিকে রেখে দেখুন এখানে আমি এগুলো একটু পেঁচিয়ে নেব। দেখুন এই যে আমি যে চিকন তার ব্যবহার করেছি, সেই চিকন তারটা এখানে পেঁচিয়ে আটকিয়ে দেবো আমি। এটা আপনারা ট্রাই করলে পারবেন খুব সহজে। দেখুন এখানে আমি আটকিয়ে দেবো শক্ত করে। এখানে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে আমি এটা আটকিয়ে দেবো, পরে আমি পরে প্লাস দিয়ে কেটে দেবো। দেখুন এইভাবে একটি পুঁতি বাদ রেখে আরেকটা এখানে সেট করতে হবে। আপনারা এখানে কয়েকটি ডাটা ব্যবহার করতে পারেন, আমি এখানে গাছ একটাই ব্যবহার করেছি। আপনার 2-3টি জিআই তার এখানে লাগিয়ে এরকম করে তৈরি করতে পারেন, বা পাতা বেশি করে দিয়ে করতে পারেন, খুব সুন্দর লাগবে। এটা আপনারা ঘরে রাখলে ঘরের শোভা পাবে। দেখুন এইভাবে কয়েকটি প্যাচ দিয়ে তারগুলো আটকিয়ে রাখতে হবে। দেখুন আবারও এইভাবে 4টি আমি করে নেব। দেখুন বন্ধু, আমি 4টি করে নিয়েছি, এখানে এইভাবে 4টি করে নিয়েছি দেখুন। তারপর এখন আমি এটা বাঁকা করে দেব। দেখুন এটা আমি শক্ত করে ধরে আমি এটা এরকম করে মাথাটা ভেঙে দেবো জিআই তারে। তো বন্ধুরা, সবার উপরে জিআই তারের উপরে আমি 8টি ফুল সেট করবো। মোট 5টি করতে 4টি করে নিয়েছি, এখানে একটি করে নেব আমি। দেখুন করে নিয়েছি। এখন আমি কি করব, এই তারগুলো কেটে দেবো। দেখুন তো বন্ধুরা, ভালো থাকবেন, আগামী দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।